কালো মশারি টাঙায় কি টাঙায় না? আপনাদের দিকে কালো মশারি টাঙায় কেন? খোলামেলা গোসল দেওয়া যেত না? আরে বলেন যেত কি যেত না? কিন্তু টাঙায় কেন কালো মশারি? এটা হলো আসলে পর্দা। এটা কি পর্দা? মনে পড়লো কখন? পর্দার কথা মনে পড়েছে কখন? সারা জীবন মলবি পর্দা পর্দা করে চেঁচিয়ে গলা ফাটিয়ে দিল, সেদিন পর্দার কথা মনে পড়লো না? মায়েরা রাস্তার ধারে টিউবওয়েলে ছায়া পরে গোসল করলো, সেদিন পর্দার কথা মনে পড়লো না? পুকুরে গোসল করলো, রাস্তার ধারে ছায়া পরে গোসল করলো, হাজারো যুবক হাজারো মানুষ যুবতীর দিকে তাকিয়ে দেখলো, সেদিন পর্দার কথা মনে পড়লো না? মরার পরে পর্দা মনে পড়েছে, এবার পর্দা করতে হবে কালো মশারি নিয়ে, বাইরে থেকে কেউ যেন ভিতর দেখতে না পায়। পর্দার দরকার ছিল মরার আগে না পরে। বললাম কখন? আল্লাহ বললেন কখন, করলাম কখন? তারপরে এবার লাশ কাঁধের উপরে নিয়ে জানাজা গাহে যাই, বেটা সামনে দিকে দাঁড়ায়, আসসালামু আলাইকুম, যিনি ইন্তেকাল করেছেন ইনি আমার বাবা, যদি চলাফেরার মাধ্যমে কোনো ভুলভাল করে থাকে আমার বাবাকে আপনারা দয়া করে ক্ষমা করে দিবেন, আর যদি পাওনা দাওনা থাকে আমাদেরকে বলবেন, পরিশোধ করার চেষ্টা করব। এই বলে এবার জানাজা শুরু হয়, ঠিক না বলেন? এবার জানাজা শুরু হয়। আচ্ছা বলেন তো, এদিকে আল্লাহ বলেন জিবরিল ওখানে এত কিসের ভিড় দেখে আয়। জিবরিল আমিন এসে দেখে চলে গেল। আল্লাহ বলে কি হলো? বলে তো অমুকের বাপ মারা গেছে, তাই জানাজা হচ্ছিল। আল্লাহ কি বললো? ওর বাপের জন্য ক্ষমা চাইলো জনগণের কাছে, আর পাওনা দাওনার হিসাব চাইলো। আল্লাহ বলে জিবরিল আর কিছু বললো না, আর কিছু বললো না, আর কিছু বললো না, এই তো এই বলেই জানাজা শুরু করলো। আল্লাহ বলে জিবরিল যে মুখখানা আমি এত সুন্দর করে বানালাম, যে মুখখানা দিয়ে আল্লাহ আমি কথা বলার শক্তি দিলাম, ওর বাপ মরেছে, দুনিয়ার জনগণের কাছে ক্ষমা চাইলো আমার আপত্তি নাই, পাওনা দাওনার হিসাব চাইলো আমার আপত্তি নাই। জিবরিল ওই মুখখানা দিয়ে যদি একবার বলতো, আল্লাহ আমার বাপ যদি দুনিয়াতে চলার মাধ্যমে কোনো ভুলভাল করেছে, আল্লাহ গো তুমি রহমান, আমার বাপকে তুমিও ক্ষমা করে দিও। কিন্তু বলেছে জীবনে কোনোদিন কোনো জানাজায় শুনেছেন? আরে বলেন না, দুনিয়ার মানুষের কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাহে না। আল্লাহ বলে জিবরিল একবার যদি আমার কাছে ক্ষমা চাইতো, আমি রহমান, আমি রহিম, আমি তার বাবাকে ক্ষমা করে দিতাম। জানাজা কমপ্লিট, তখনও ছাড়ে না, তখনও দুজন মহিলা গেছে, একটা মুখটা দেখতাম, আরে তুই মুখটা দেখে করবিটা কি? ওকে জান্নাতে পাঠাবি, ঠিক না বল? তোর মুখ দেখা না দেখা দেখি যায় আছে হাজারো পুরুষের মাঝখানে, তুই গিয়ে দেখলি ঢুকলি কি করে? শেষ পর্যন্ত কবরে নামিয়েছে, তখনও ছাড়ে না, তখনও মুখটা খুলে দেখায়, দেখায় কি দেখায়, তখনও দেখায়। কবরে নামায় কজন? দুইজন। যখন কবরে নামায় তখন একটা দোয়া পড়ে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর মানেটা জানা আছে আপনাদের? আর হ্যাঁ কিনা বলেন, জানা আছে? নাই? শুনে নেন। বিসমিল্লাহি, আল্লাহ গো তোমার নামে আরম্ভ করিতেছি, আর রাসূলের ধর্মে রাসূলের পাটিতে কবরে রাখছি। মিল্লাতে রাসূলুল্লাহ, রাসূলের ধর্মে রাসূলের পাটিতে কবরে রাখছি। সারা জীবন রাসূলের পাটিতে এসে যোগ দিল না, সারা জীবন সিপিএম কংগ্রেস টিএমসি বিজেপি আরএসপি ফরওয়ার্ড ব্লক করলো, সারা জীবন নবীর পাটিতে এসে সাথ দিল না, আর মরার পরে নাটক, মরার পরে নাটক শুরু করেছো। আল্লাহ বলবেন যার যে কবরে নেমেছে, যারা নামিয়েছে এদের নামটা লেখ। সারা জীবন নবীর সঙ্গে সম্পর্ক রাখলো না, আর মরার পরে বললেই লেখ, নাম লেখ।
সারা জীবন চিটিংবাজি করে জীবন কাটিয়ে দিলাম, আবার কবরে রাখার সময়তেও চিটিংবাজি। ভাবার জিনিস কিনা বলেন? তারপরে উপর থেকে আবার কবরের উপরে যারা দাঁড়িয়ে থাকে, কবরের উপরে যারা দাঁড়িয়ে থাকে এরা আবার পরামর্শ দেয়, মুখটা একটু কাবার দিকে ঘুরিয়ে দাও, বলে না, মুখটা একটু কাবার দিকে ঘুরিয়ে দাও। তো দেখেছি অনেক সময় কিছু মানে অনেকক্ষণ হয়ে গেছে মরা, লাশ অনেকক্ষণ হয়ে গেছে, যার জন্য রগগুলা টাইট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর ঘুরে না, মাথাটা ঘুরিয়ে দেয় তো আবার সোজা করে দেয়, আবার ঘোরায় সোজা হয়ে যায়, আবার ঘোরায়, বারবার চেষ্টা করে কিন্তু ওর মুখ কাবার দিকে থাকে না। যারা নামিয়েছে তারা বিরক্ত হয়, মনে মনে বলছে বেটা তোর মুখটা বারবার ঘোরাচ্ছে, তুই আবার ঘুরিয়ে নিচ্ছে, থাম তোর ব্যবস্থা করছি। উপর থেকে একটা ঢিল নিয়ে এদিকে আটকিয়ে দেয়, বলে ঘোরা ঘোরা, আবার এদিকে, যেমন বাপের বাড়িটা দেখছি। এরকম হয় কি হয় না বলে? ঢিল দিয়ে আটকিয়ে দেয়। সারা জীবন যারা কাবার দিকে মুখ ঘোরালো না, সারা জীবন যারা আল্লাহকে সিজদা করলো না, মরার পরে জোর করে ঘুরিয়ে দিয়ে থাকবে বলে মনে হয়। কি ভাবছেন ব্রাদার? যদি কাবার দিকে মুখ ঘোরাতে চান, আল্লাহকে বারবার সিজদা করে নেন, কাবার দিকে মুখ ঘোরাতে হবে না, অটোমেটিক ঘুরে যাবে। আর যদি জীবনে বেঁচে থাকাকালীন কাবার দিকে মুখ করে আল্লাহকে সিজদা না করেন, জোর করে ঘুরিয়ে দিলেও থাকবে না। বিশ্বাস যদি না হয় রড সিমেন্ট বালি পাথর দিয়ে ঢালাই করে দেন, পরের দিন গিয়ে দেখে আসেন ফরিস্তা মুচড়ে উল্টো দিকে করে দিয়েছে। সারা জীবন কাবার দিকে মুখ ঘোরালি না হারামখোর, মরার পরে নাটক শুরু করেছি কাবার দিকে মুখ ঘোরালে বেঁচে যাবি। তোকে চিনি না, ফরিস্তা চিনে না। সারা রমজান রোজা রাখলো না, ঈদের দিনে আগে কাতারে, আর এমন এমন লেবাস পরেছে মৌলবি পর্যন্ত হার মানে। এরকম হয় না বলে? বিয়ের দিন বিয়ে করতে এসেছে, বাপরে পরনে শেরওয়ানি আর মাথায় তাজ, তারপরের দিন যখন অষ্টম মোংলা করতে এসেছে তো 12 মুন্ডা পরে এসেছে। শাশুড়ি জিজ্ঞাসা করে, বেটি জামাই কই? বলে কেন দেখতে পারিস না, চিনতে পারিস না, এটাই তো তোর জামাই। শাশুড়ি মনে মনে ভেবেছিল আমার জামাই তো বুঝি বড় পীর আব্দুল কাদের জিলানীর জামাইয়ের মতো। পরে দেখে 12 মুন্ডাওয়ালা। বলে বেটি কালকে দেখলাম একরকম, আজকে একরকম, কারণটা কি? বলে ওটা ছিল বডি আর এটা হলো চ্যাচিস। কত রং ধরবেন আর কত ধরাবেন? আল্লাহর কোরআন বলে বান্দা এদেরকে আমি আল্লাহ মানুষ বলে স্বীকার করি না। আল্লাহর কোরআন বলে ইসলাম যদি তোমাদের পছন্দ না হয়, তোমাদের ভালো কাজ আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ আল্লাহ জান্নাত কয়টা তৈরি করেছে? বলে বলে চটপট করে, জান্নাত কয়টা? 8টা, জাহান্নাম 7টা। জান্নাত 8টা, কিন্তু জান্নাতে যাবার রাস্তা কয়টা? জান্নাতে যাবার রাস্তা কয়টা জানা নাই? কটা? আন্দাজে ঢিল মারছে, লাগলো তো লাগলো নাকি বলে। জান্নাত হলো 8টা, কিন্তু জান্নাতে যাবার রাস্তা হলো 4টা। কয়টা? 4টা। কি কি? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলি। জান্নাতে যাবার রাস্তা হলো 4টা। বলবো না শেষ করব? বলবো। জালসাটা মাদ্রাসার উন্নতির জন্য জান্নাতের 4টা রাস্তা, 4 জন ব্যক্তির কাছে 5000 টাকা করে টাকা চাই। জান্নাতের 4টা রাস্তা বলে দিব ইনশাআল্লাহ। 4 জন ব্যক্তি 5000 টাকা করে টাকার দাতা হয়ে যান। কে আছেন আল্লাহ ওয়ালা? কে আছেন মর্দে মুমিন, মর্দে মুজাহিদ? একটা হাদিস শোনাই। ওয়া আনা আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি